আজ ঐতিহাসিক ৬ দফা দিবস। বাঙালি জাতির ম্যাগনা কার্টা এই ৬ দফা। রাজনীতিবিদদের মতে বহু বছরের নিপীড়িত বাঙালি জাতি ঐতিহাসিক ৬ দফার মাধ্যমে নতুন দিক নির্দেশনা পান। বঙ্গবন্ধুর ৬ দফা দাবি সাধারণ বাঙালির অন্তরে রোপণ করে স্বাধীনতার বীজ। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ৬ দফা ঘোষণার পর বঙ্গবন্ধু ৩২ দিন সময় পেয়েছিলেন। এ সময় তিনি সারা দেশে ঝটিকা সফর করেন। ৬ দফা ঘোষণার জন্য পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করে। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। ইংল্যান্ডের অজনপ্রিয় রাজা জন ও বিদ্রোহী ব্যারনের মধ্যে শান্তি বজায় রাখার জন্য যে চুক্তি করা হয় সেটি ম্যাগনা কার্টা। আর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব পেশ করেন। ১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকে তৎকালীন পূর্ব বাংলার হরতাল চলাকালে পুলিশ ইপিআ নিরস্ত্র মানুষের উপর গুলি চালায়। এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, মুজিবুল হক সহ আরো অনেকে শহীদ হন। আমি পাকিস্তানের জনসংখ্যার ৫৬ জন, আমি কেন বিচ্ছিন্ন হতে যাব? আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ৬ দফায় বাঙালির মুক্তির সনদ। প্রত্যেকটা জিনিস এমনভাবে তিনি ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে তুলে ধরেছিলেন যেটা মানুষ একটা মনে প্রাণে গ্রহণ করেছিল এবং মনে করছিল বাঙালি জাতির এই একটাই মুক্তির পথ, এই ৬ দফাকে গ্রহণ করা। এবং উনি ৩২ দিন সময় পেয়েছিলেন ৬ দফা দেওয়ার পর। সেই ৩২ দিনে তিনি সারা দেশে ঝটিকা সফর করেছেন এবং এই সফর করার সময় যখন তাকে বারবার গ্রেপ্তার করা হয়েছে তখন কিন্তু জনগণ আরও বেশি আকৃষ্ট হয়েছে এবং তখন জনগণ বুঝতে পেরেছে যে সরকার কেন আক্রমণ করছে। তিনি বলেন, পাকিস্তানি শাসকদের জনগণের উপর অন্যায় ক্ষমতা প্রয়োগ বন্ধের দলিল এই ৬ দফা। আমরা ৬ দফার মাধ্যমে মুক্তি পাওয়ার পর তো আমরা তো শোষণের হাত থেকে রক্ষা পেয়েছি, শাসনের হাত থেকে রক্ষা পেয়েছি। আজকে তো বাংলা সেনাবাহিনী বাঙালি সেনাবাহিনী, নৌবাহিনী বাঙালি নৌবাহিনী, সবই বাঙালি। এটা তো ছিল না, এইটাই তো পরিবর্তন। ৬ দফার আলোকে শোষণ বঞ্চনাহীন ভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান আমির হোসেন আমু। মানুষ সেদিন যেভাবে ম্যাগনা কার্টা এবং মুক্তি সনদ হিসাবে গ্রহণ করেছিল, প্রকৃত অর্থে এটা যে ম্যাগনা কার্টা মুক্তি সনদ ছিল, এইটাই প্রমাণিত হয়েছে পরবর্তীকালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, দেশ স্বাধীনতার মধ্যে দিয়ে। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।